আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সালাউদ্দিন অন ফায়ার। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে, ভিডিও টাইটেল এবং থাম্বনেলে কিন্তু আপনারা সকলে বুঝতেই পারছেন। তো গাইজ, আজকে 43 ডিগ্রি তাপমাত্রা। তো আজকে মনে হচ্ছে রোদ গরম বেশি পড়ছে। তো আমার হাতে আছে ব্যাগের মধ্যে আন্ডার প্যান্ট আছে, গামছা আছে। আর এই গামছা নেওয়ার কারণ হচ্ছে এই রোদ গরমে টিকতে না পারে আমরা গামছা প্যান্ট নিয়ে বের হয়ে পড়ছি গোসল করতে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা গোসল করতে যাব শীতলা একটি গ্রামে। আর ওই গ্রামে বিশাল বড় মাঠ আছে। আর এখন তো ধান লাগানোর সময় চলছে। আর ওই মাঠে তো অনেক মানুষরাই ধান লাগাইছে। আর এখন তো ধান বড় হওয়ার সময়, নতুন নতুন বাল বের হবে। এখন তো পানি দেওয়া লাগবে প্রতিদিন। আর এমনিতেও যে রোদ পড়ছে, এমনিতেও পানি দেওয়া লাগবে ধানে। আর ওই মাঠে অনেকগুলো মোটর আছে ধানে পানি দেওয়ার জন্য। তার মধ্যে একটি বড় মোটর আছে। ওই মোটরকে অনেক মানুষ বলে বোরিং। ওই বোরিং এ আমরা আজকে যাব গোসল করতে। তাই আমরা ঝটপট করে বের হয়ে পড়লাম গোসল করতে যাওয়ার জন্য। আর আমরা ওখানে যাব 6 জন। আর আমরা এই বাইকে আছে আমি, নয়ন আর শুভ চাচা। আর আরেকটা বাইকে আছে ইউসুফ, রকন চাচা, জুনাইদ। ওরা 3 জন এক বাইকে, আমরা 3 জন এক বাইকে। তো যাই হোক গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এলাকাটা কেন মরুভূমির মতন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগে এখানে গাছপালা ছিল কিন্তু গাইস। আর দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ঈদগাহ। আমাদের এই যে আমাদের ঈদগাহের গেটটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা ঈদগাহের গেট আমাদের। তো গাইস, আর কথা না বাড়িয়ে চলেন যা যাক। তো গাইস, আমরা বলতে বলতে চলে আসলাম শীতলা গ্রামে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই রাস্তার গ্রামের ভিতরে ঢুকে গেছি আমরা। তো গাইস, আর যে বেশি দূর যা লাগবে না, আমাদের 2-5 কিলো গেলে আমরা চলে যাব সেই বোরিং এ। তো গাইস, এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের, দেখতে পাচ্ছেন। তো আমরা চাইলে কিন্তু গাইস সামনের রাস্তা দিয়ে যেতে পারতাম, আমরা যেই রাস্তা দিয়ে আসছিলাম। তো গাইস, ওই রাস্তা দিয়ে গেলাম না, কারণ হচ্ছে আমরা মাঠের একটি সুন্দর একটি ভিউ নিতে যাবো। আর আপনাদেরকেও ভিউটা দেখাবো, তাই জন্য আর ওই রাস্তা দিয়ে গেলাম না আমরা। আর ভিউটি উপভোগ করতে করতে যাব। আর আমি মনে করলাম একা একা ভিউটি উপভোগ করলে হবে না, আপনাদের সাথে নিয়ে আমি ভিউটি উপভোগ করব। তাই জন্য আর কি চলে আসলাম আমরা এই রাস্তায়। তো যাই হোক গাইস, আর কথা না বাড়িয়ে আমরা মাঠের ভিউটি উপভোগ করতে করতে যাই। আপনারা সবাই দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। ফাইনালি গাইস, আমরা চলে এসেছি সেই বোর্ডিং এ, আমাদের সেই যেখানে আসার কথা ছিল। এই যে দেখতে পাচ্ছেন সেই বোর্ডিং দেখতে পাচ্ছেন। এখানে অনেক মানুষ আছে গোসল করতে। এখানে বড় ভাইরা গোসল করছে, আর অনেক দূর থেকে আসে মানুষজন গোসল করার জন্য। তো যাই হোক, এখানে আমরা দাঁড়িয়ে আছি জুনাইদের জন্য। জুনাইদরা আসবে, তারপরে আমরা গোসল করা শুরু করে দেবো। ফাইনালি জুনাইদরাও চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব গোসল করার জন্য। আর ওইখানকার বড় ভাইরা উঠে যাবে, তারপরে আমরা নামবো। ফাইনালি দেখতে পাচ্ছেন জুনাইদরা ননজাল নেমে পড়েছে। এরপর আমি নামবো, সবাই দেখতে থাকুন। আর এখানে শুয়ে থাকতে বলে খুবই ভালো লাগছে। এরপর আমি নামবো, সবাই দেখতে থাকুন, আমার সাথে থাকুন। ফাইনালি আমি আস্তে আস্তে নেমে পড়ছি, দেখতে পাচ্ছেন। এখানে যাই আমি বসলাম, আর ওখানে জুনাইদ মাথায় পানি দিচ্ছে। তো এরপর আমি দেবো। তো যাই হোক, সবাই দেখতে থাকুন।
তো ফাইনাল গাইস আমাদের গোসল করা শেষ হয়ে গেছে, আমরা গা হাত পা মুছছি, এরপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তো ফাইনালি গাইস আমরা বের হয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস ওখানে গোসল করে ভালো লাগলো, খুবই শান্তি হলো, খুবই ঠান্ডা পানি ছিল। তো যাই গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।